হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে 1989 এর একটা খুবই হিট সিনেমা, বাংলা সিনেমা 'তুফান' সেটা নিয়ে কথা বলব। তো এটা ডিরেক্টর ছিলেন বীরেশ চট্টোপাধ্যায় এবং বিভিন্ন চরিত্রে মানে একটা লম্বা লিস্ট আছে, ঠিক আছে? হাসব্যান্ড ওয়াইফের চরিত্রে প্রথম থেকে বলি, দিলীপ রয় এবং তার ওয়াইফ শকুন্তলা বড়ুয়াকে আমরা দেখতে পেয়েছিলাম এবং তাদের ৩ ছেলে হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম চিরঞ্জিত, অভিষেক এবং তাপস পালকে। এবং তাদের অপোজিটে হিরোইন হিসেবে দেখতে পেয়েছিলাম নয়না দাস, রূপা গাঙ্গুলি, ইন্দ্রাণী দত্ত। এবং মনা গুন্ডা বলে একটা ভিলেন ছিল, ঠিক আছে? ওনার নামটা আমি ঠিক জানি না, কেউ জানলে নিচে কমেন্ট করে প্লিজ জানিও। তো সিনেমাটা খুবই পপুলার একটা সিনেমা, খুবই হিট সিনেমা এবং এই স্টোরিটা মানে কি বলবো, সে সময়ে দাঁড়িয়ে এই ধরনের সিনেমা হয়তো আমরা বলিউডে একটা দুটো দেখেছি, কিন্তু বাংলাতে এই ধরনের সিনেমা সেভাবে হয়নি। ওখানে ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলির মধ্যে ঝামেলা টামেলা এগুলোই দেখানো ছিল, কিন্তু সেই ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে একটা প্রপার কমার্শিয়াল অ্যাঙ্গেলে বীরেশ চট্টোপাধ্যায় এই সিনেমাটা বানিয়েছিলেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ রয়ের দাদাকে মনাগুন্ডা খুন করে দেয় এবং তার খুনের পুরো এটা ওপরে চলে আসে হচ্ছে দিলীপ রয়ের। কারণ পুলিশ এসে যখন স্পটে পায় তখন দেখে যে হাতে তরবারিটা দিলীপ রয়ের ছিল, তো পুলিশ দিলীপ রয়কে নিয়ে জেলে ভরে দেয়। এবার শকুন্তলা বড়ুয়াকে মনাগুন্ডা এবার খুঁজে খুঁজে বেড়ায়, তার আবার ৩ বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা। তো তাদের পেছনে মনাগুন্ডা পড়ে যায় এবং এটা করতে গিয়ে ৩ বাচ্চার সাথেই ছাড়াছাড়ি হয়ে যায় শকুন্তলা বড়ুয়ার। এবং ৩ বাচ্চা ৩ জায়গায় বড় হয় এবং একজন চিরঞ্জিত, একজন তাপস পাল, একজন অভিষেক হয়। তো এদের মধ্যে তাপস পাল একটু ভদ্রসভ্য হয়েছিল, গান বাজনা নিয়ে থাকতো, কিন্তু চিরঞ্জিত এবং অভিষেক কিন্তু একটু মারকাটেরি টাইপের হয়ে গেছিলো। মানে যে যেখানে ফ্যামিলিতে তাদের কুড়িয়ে পেয়েছে বা রাস্তায় পেয়েছে তারা তাদের মতন করে বড় করেছে, মানে তাদের পরিবেশটাই তাদেরকে এরকম করে গড়ে তুলেছে। এরপরে এই মনাগুন্ডাকে দেখানো হয় অন্যদিকে যে সে এখন বড় পলিটিশিয়ান হয়ে গেছে এবং এই ৩ ভাই আলাদা আলাদা, তাদের ৩টে লাভ স্টোরি আমাদেরকে দেখানো হয়। দিলীপ রয় জেলের থেকে বেরোনোর পর সে ফোন নেয় যে আমি মনাগুন্ডাকে খুঁজে বার করবো এবং তাকে খুন করব। এবং শকুন্তলা বড়ুয়ার সাথে ইভেনচুয়ালি তার মিট হয় এবং একটা গানের মাধ্যমে, একটা গান খুব পপুলার এই সিনেমার, থাকবো সুখ হয়ে রাখবো ভরে, ওই গানটা প্রচণ্ড ভালো। আ তো ওই গানটা করতে করতেই মানে ছোটোবেলায় মা ওই গানটা করে ৩ বাচ্চাকে শোনাতো। তো লাস্টে একদম ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাই যে তাপস পাল স্টেজে উঠে সেই গানটা যখন গাইছে, তখন অভিষেক চ্যাটার্জি হঠাৎ করে সেই গানটা গাইতে শুরু করে অডিয়েন্সের মধ্যে থেকে। ২ ভাইয়ের মিল হয়ে যায়। মা দেখতে পারে যে ২ ছেলেকে সে পেয়ে গেছে। দিলীপ রয়ের সাথে তার দেখা হয়ে যায় এবং চিরঞ্জিত কিন্তু বলতে চায় না যে সে তাদের বড় দাদা। চিরঞ্জিত কিন্তু সেখানেই প্রেজেন্ট ছিল। কিন্তু আল্টিমেটলি ক্লাইম্যাক্সে আমরা দেখতে পারি মনাগুন্ডাকে খুন করে এই ৩ ভাই, তার মা-বাবা, মানে দিলীপ রয়ের অ্যাঙ্গেল থেকে ভাবলে সে তার পুরো ফ্যামিলিকে আরও একবার ফিরে পায়। তো তুফান সিনেমাটা দারুণ এবং তুফান নাম দেওয়ার একটা কারণ হচ্ছে যে সময় ওই মনাগুন্ডা মানে দিলীপ রয়কে জেলে পাঠিয়ে দিয়েছিল এবং শকুন্তলা বুড়া তার ৩ বাচ্চাকে নিয়ে ছুটে পালানোর চেষ্টা করছিল, তখন হারিয়ে যাচ্ছিল। সেই রাতে প্রচণ্ড তুফান উঠেছিল। একটা ঝড়ের রাত ছিল আর কি। তো সেই কারণে এই সিনেমার নাম তুফান এবং একটা খুব সুন্দর জার্নি আছে এই সিনেমাটার মধ্যে। যারা দেখেছে এই সিনেমাটা তারা জানে। গানগুলো সিনেমার খুব ভালো। পারফরম্যান্স প্রত্যেকে দুর্ধর্ষ দিয়েছে। স্পেশালি আমি এখানে ভিলেন, নেগেটিভ ক্যারেক্টার যে করেছে মনাগুন্ডার কথা বলব। তার অভিনয় এখানে আমার দারুণ লেগেছে এবং চিরঞ্জিত, তাপস পাল, অভিষেক, দিলীপ রয়, শকুন্তলা বড়ুয়া বা লিড অ্যাক্ট্রেস যারা ছিলেন ইন্দ্রাণী দত্ত, নয়না দাস, রূপা গাঙ্গুলি, তারা কিন্তু যতটা পেয়েছে স্পেস, সেইটুকুনি স্পেসে তারা কিন্তু তাদের অভিনয়টা করে দেখিয়েছে। সো ওভারঅল প্রোডাক্টটা খুব ভালো দাঁড়িয়েছে। খুবই পপুলার একটা সিনেমা। যদি কেউ না দেখে থাকো এটা দেখতে পারো ইউটিউবে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল এটা অ্যাভেলেবেল আছে। তুফান সিনেমা বলে সার্চ করো। 1989 এই সিনেমাটা রিলিজ করেছিল। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। এই ধরনের যদি আরও কিছু সিনেমা তোমাদের মাথায় থাকে, সেটা নিয়ে যদি শুনতে চাও তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।